সবাইকে সালাম। কোরআনের বাণী চিরন্তন চ্যানেলে স্বাগতম। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা সারা বিশ্বের মুসলিমদের মনে আলোড়ন সৃষ্টি করছে। কে এই ইমাম মাহদী, কবে তিনি আসবেন, আর কিভাবে তিনি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি হবেন? এই ভিডিওতে আমরা জানব এই রহস্যের উত্তর, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপনি কি জানেন, শুধু ইসলাম নয়, বিশ্বের প্রায় প্রতিটি বড় ধর্মের গ্রন্থে একজন মহান নেতার আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে। এই নেতা কি সত্যিই আসবেন, আর তিনি কিভাবে পৃথিবীকে বদলে দেবেন? চলুন জেনে নেওয়া যাক। ইমাম মাহদী শব্দটির অর্থ হল পথপ্রদর্শক। তিনি এমন একজন ব্যক্তি যিনি মানুষকে অত্যাচার থেকে মুক্তি দিয়ে বিজয়ের পথ দেখাবেন। এই ধারণা শুধু ইসলামের নয়, হাজার হাজার বছর আগে থেকেই বিশ্বের বিভিন্ন ধর্মে এর উল্লেখ রয়েছে। উদাহরণস্বরূপ, হজরত নূহ আলাইহিসসালামের সময়ে যখন পৃথিবী দুর্নীতি আর অত্যাচারে ভরে গিয়েছিল, তখন কিছু নেক মানুষ আল্লাহর কাছে দোয়া করেছিলেন একজন পথপ্রদর্শকের জন্য। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং হজরত নূহকে পাঠান। তিনি 950 বছর ধরে মানুষকে সত্যের পথে ডাকেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা না মেনে অটল থাকে। ফলে আল্লাহ একটি মহাপ্লাবন পাঠান, যা অবাধ্যদের ধ্বংস করে। হজরত নূহ তার অনুসারীদের নিয়ে নতুন করে জীবন শুরু করেন। এর কয়েক শতাব্দী পর আবার মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আসেন এবং তৌহিদের বাণী প্রচার করেন। তারপর হজরত মুসা আলাইহিসসালাম আসেন, যিনি ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরায়েলকে মুক্ত করেন। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম আসেন, যাকে বনি ইসরায়েল মুশিহ হিসেবে প্রত্যাশা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নেন। ইসলামের আগমনের আগে ইহুদি গ্রন্থে একজন মহান নবীর আগমনের ভবিষ্যদ্বাণী ছিল। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দেখা যায়, মুশিহ বা পথপ্রদর্শকের ধারণা বিভিন্ন ধর্মে প্রাচীনকাল থেকেই বিদ্যমান। ইমাম মাহদীর বিষয়ে হাদিসে উল্লেখ আছে। সুন্নি ও শিয়া উভয় সম্প্রদায়ের গ্রন্থে এ সম্পর্কে সহিহ হাদিস রয়েছে, তবে বুখারী ও মুসলিম ছাড়া অন্যান্য বড় হাদিস গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। শুধু ইসলাম নয়, হিন্দু ধর্মে কুলকি অবতার, বৌদ্ধ ধর্মে মৈত্র, এমনকি খ্রিস্টান ও ইহুদি ধর্মেও মসিহের আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে। কিন্তু প্রশ্ন হল, ইমাম মাহদী কিভাবে আধুনিক বিশ্বের সুপার পাওয়ারগুলোর মুখোমুখি হবেন? তার আগমনের আগে পৃথিবী অত্যাচারে ভরে যাবে। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, এসব দেশে এখনই অত্যাচার চলছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আরব বাদশাহর মৃত্যুর পর ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। সম্ভবত এই বাদশাহ হতে পারেন মোহাম্মদ বিন সালমান। এরপর কাবার কাছে একজন ব্যক্তি আবির্ভূত হবেন। তার সঙ্গে 313 জন সঙ্গী থাকবেন, যারা নেক, বুদ্ধিমান ও আল্লাহর নিকট সম্মানিত হবেন। ইমাম মাহদীর আগমনের সময় খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একটি সেনাবাহিনী তাকে সমর্থন করবে। খোরাসান এলাকায় এখনকার ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশ রয়েছে। ইরান এখনও খোরাসান নামে একটি প্রদেশ ধরে রেখেছে। হাদিস অনুযায়ী এই সেনাবাহিনী ইমাম মাহদীকে সমর্থন করবে। ইরান এখন গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা আমেরিকা ও ইসরায়েলের জন্য হুমকি। ইমাম মাহদীর আগমনের আগে সুফিয়ানি নামে একজন ফিতনাবাজ ব্যক্তি সিরিয়া থেকে উত্থান করবে। তিনি মুয়াবিয়ার বংশধর হবেন এবং ইরাক ও সিরিয়ায় নির্মম হত্যাকাণ্ড চালাবেন। তার সেনাবাহিনী ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধে নামবে, কিন্তু আল্লাহর অলৌকিক ক্ষমতায় তারা মরুভূমিতে ধ্বংস হয়ে যাবে। এরপর ইমাম মাহদী সুফিয়ানিকে পরাজিত করবেন। ইমাম মাহদী ভারতেও অভিযান চালাবেন, কারণ সেখানে মুসলিমদের ওপর অত্যাচার হবে। তিনি ভারত জয় করবেন এবং বিশ্বে একজন মহান নেতা হিসাবে আবির্ভূত হবেন। এরপর ন্যাটো তার সঙ্গে শান্তি চুক্তি করবে, কিন্তু একটি ঘটনায় এই চুক্তি ভেঙে যাবে এবং পশ্চিমা দেশগুলো তার বিরুদ্ধে বড় যুদ্ধে নামবে। এই যুদ্ধে মুসলিমদের একাংশ পালিয়ে যাবে, একাংশ শহীদ হবে, আর একাংশ জয়ী হবে। এরপর ইমাম মাহদী ইস্তাম্বুল জয় করবেন। এই সময় দাজ্জালের আবির্ভাব হবে। হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের মাধ্যমে এই ফিতনা মোকাবিলা হবে। ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবী অত্যাচারে ভরে যাবে। ইয়েমেন থেকে একজন ব্যক্তি উঠে মানুষকে সত্যের পথে রাখবেন।
পূর্ব দিক থেকে একটি বড় আগুন দেখা যাবে যা 3 দিন স্থায়ী হবে। সম্ভবত এটি পারমাণবিক বিস্ফোরণ হতে পারে। কাবার কাছে নফসে জাকিয়া নামে একজন ব্যক্তিকে হত্যা করা হবে। এই নিদর্শনগুলো খুব শীঘ্রই পূর্ণ হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে কোরআনের বাণী চিরন্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন যাতে নতুন ভিডিও মিস না করেন। মন্তব্যে জানান আজকের ভিডিও কেমন লাগলো। আল্লাহ হাফেজ।